হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওটা শুরু হইতেছে 31st ডিসেম্বর। ইয়েস, এটা 2023-এর শেষ দিন। তো এলেগা আমরাও একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে গেছি গা, কারণ 1st জানুয়ারি আবার সোমবার পড়ছে। তো ঘুরতে বেরিয়ে কোনো লাভ নাই, খাইতে যেহেতু পারতাম না, ঘুরতে গিয়ে কি করবো। তো এইটারে মাথায় রেখে আমরা 31 তারিখ ঘুরতে বেরিলাম। আর হ্যাঁ, আমরা গেলাম মেলায়। আমি একাই অটো করে গেছি, বাকি দুজন বাইক দিয়ে আগেই গেছে গা লোকেশনে। তো অটোওয়ালার লোকেশনের অনেকটা আগেই আমার নামাই দিচ্ছে। তারপরে আমি হাইটে হাইটে রওনা দিলাম, ভাবলাম যে যাই একটু ভিডিওটা করতে করতে যাবো। আর একটা কথা তো না কইলেই না, যে বছরের আজকে শেষ দিন। আর যখন আমি ভয়েস দিতেছি তখন আজকে নববর্ষের প্রথম দিন। আশা করি 2 তারিখ বা 3 তারিখ ভিডিওটা পোস্ট হইবা আর তোমরা সবাই পাইয়া লেবা। তো এক কথায় যদি 2023-এর ব্যাপারে কইতে হয়, তো এটাই কমো যে ভালো খারাপ সব কিছু মিলে অনেকটাই ভালো গেছে। যারে হারাইছি তার দুঃখ নাই, কিন্তু তার পরিবর্তে যারারে পাইছি এটা নিয়ে আমি অনেকটাই খুশি। তো এন্ট্রি পয়েন্টে একটা ভারত মাতা আসলো, ওইখানে সবাই ফটো তুলতে আসলো। তো যাই হোক, আমরাও গেলাম, ফটো টটো তুললাম, ফটো তুললা রওনা দিলাম ভিতরের উদ্দেশ্যে। আর ভিতরে যাওয়ার পর আমি অনেকগুলো স্টলই ভিজিট করছি। আম, ঠিক আছে, প্রচুর স্টল বসে, কালেকশনও খুব ভালো ভালো আসলে, বাট রেটটা অনেকটা এক্সপেন্সিভ লাগছে আমার কাছে। বাট সবাই এরকম না, বাট কিছু কিছু স্টল আছে যার রেটটা অনেকটাই এক্সপেন্সিভ। তো যাই হোক, সেসবে গেলাম না। কালেকশন সুন্দর আসলেও, মণিপুরি জুয়েলারি, মানে রিয়া পাঁচটা সবকিছু খুব সুন্দর সুন্দর আসলো, আমার তো অনেক ভালো লাগছে। তারপরে আমরা অনেক দোকানে গিয়ে দাম টামও করলাম, বাট ইয়ে করলাম না। তো যাই হোক, এখানে দেখো আমার বোন আমার ভাইয়েরা জোর করে হাই করে গেছে যে হাই করো হাই করো, আর আমি হাসতে হাসতে অবস্থা আমার খারাপ। তারপরে আমরা রওনা দিলাম আরেকটু ভিতরের দিকে, ঘোরাঘুরি করলাম। আর ঘোরাঘুরি করতে করতে আমরা পৌঁছাইলাম এই বাঁশবেতের স্টলটার মধ্যে। এক কথায় কইতে গেলে এটা এতটাই সুন্দর কাজের, মানে বলার মতো কোনো ভাষা না। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা পাখির নয়েজ শুনতে পাইতেছো, তো এটারে একটু ইগনোর করো। তো আমি ওই স্টলে গিয়া অনেক কিছু দেখলাম, স্পেশালি দুর্গা মূর্তিগুলো আমার অনেক ভালো লাগছে, এত সুন্দর নিখুঁত কাজ তারার, যে বলার মতো না। স্পেশালি ছোট্ট দুর্গাটা, ইটস ভেরি কিউট। এগুলোর রেট মোটামুটি তারা 1000 1200 এরকমের মধ্যে আসলো, বাট ইয়েস, এগুলো রেট হইলেও এগুলো মানে দেখলে মনে হইব যে না, এগুলোর মধ্যে কিছু একটা আছে। তো তারপরে আমরা এগুলো সাইরা আমরা বাইরে গেলাম অন্য একটা স্টলের উদ্দেশ্যে। আর বাইরে হওয়ার পর এইদিকে আমরা নিউজ রিপোর্টার দিদি, মহিলারার হাতের কাজ নিয়ে রিপোর্টিং করতে আসলাম। আর আজকের দিন না আমরা লেগা অনেকটা স্পেশাল এ লেগেও আসিল, কারণ আমরার সাথে আমার মামাতো বোনও আসিল। আমার বোন, আমরা মামাতো বোন আর আমার ভাই, আমরা চারজন মিলে মেলাটা অনেক ঘুরছি, খাওয়া দাওয়া করছি আর অনেক মজা করছি। তো থ্যাংক ইউ ডন্টু রে, কারণ ডন্টু আমার কাছে আসিল। আজকে বছরের শেষ দিনে দাঁড়িয়ে এটা আমার অবশ্যই কইতে লাগে যে ভালো যেরকম আছে খারাপ তো অবশ্যই থাকবো। কারণ খারাপ যদি না থাকতো তাহলে হয়তো আমরা ভালো জিনিসটার মূল্যায়ন করতে পারতাম না। তো ভালো খারাপ মিলেই জীবন। আর বছরটা যেহেতু ভালো খারাপ মিলেই কাটছে, তো ভালো কাটছে। আর ইয়েস, এটাও ঠিক যে সময় এমন একটা মেডিসিন যা হয়তো নিজের শারীরিক মানসিক সমস্ত রোগের ওষুধ। তো সময়ের সাথে সাথে আমিও নিজেরে অনেকটাই মেন্টালি ফিজিক্যালি স্ট্রং করতে পারছি। মানুষকে বোঝার, কিছু তার থেকে শেখার, এভাবে মানুষের অন্ধবিশ্বাস না করা হয়তো এখন একটু শিখতে পারছি, কারণ আমার সময় আমার এই জিনিসটা শিখাই দিছে। 21-এর পরে অনেকটা স্ট্রাগল করে আজকে দেশে আইয়া দাঁড়াইছি। জার্নিটা আমার ইজি আছিল না, অনেকটা হার্ড আছিল। বাট ইয়েস, যারা এই জার্নিতে আমার সাহায্য করছে, আমার সাথে রয়েছে, আমার পাশে রয়েছে, তারারে অবশ্যই 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 থ্যাংক ইউ। কারণ তারা না থাকলে হয়তো এই জার্নিটা আমার লেগে এত একটা ইজি হইতো না হইলে। আর এখানে আমার এই ছোট্ট মামাতো বোনটারও অবদান অনেকটা বেশি, কারণ আজকে হয়তো হেও এই বয়সে আমার যতটা বুঝছে, অন্য কেউ হয়তো এরকমটাও বুঝতে পারতো না হইলে। তো থ্যাংক ইউ সো মাচ টন্টুরে। আর বাকি সবাইকে
নেত্রী যারা আমার এই লড়াইয়ে আমার সাথে আছিল। তো সবারই কমু লড়াই করার নামে জীবন, হার মানতে নাই, লড়তেই হইব আর জিততেই হইব। আর আমি আমার জীবনে যে যুদ্ধে নামছি ওইটাতে আমি লড়াইও করুম আর অবশ্যই জিতুম। আমার 23 ভালো কাটছে, আশা করি 24-এ আমার আরো বেশি ভালো কাটবো। নিজেরা আরো স্ট্রং করতে পারো, এই সমস্ত নেগেটিভিটি থেকে বাইরনের মতো নিজেরা আরেকটু ক্যাপাবিলিটি বাড়াইতে পারুম, যাতে আমি এত তাড়াতাড়ি ভাঙ্গা না পড়ি। বাট হয় না, সামহাউ মনে হয় যে আহ, এই বুঝি শেষ। তখনই কেউ এরকম ভাবে থাকে যে হাতটা ধরে টাইম না আলোর দিকে নিয়ে আয়। তো বাড়িতে আমরা আয়া পড়লাম মোটামুটি 8:15 বাজে। আর এদিকে আমরা ক্লাবে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে গা। তো নাইমায় দেখলাম যে ক্লাবে অনুষ্ঠান স্টার্ট করছে, বাট আমরা আর ওইখানে গেলাম না। সোজা হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম, কারণ আমার অবশ্যই বাড়িতে একটা কাজ আছিল। আর কাজটা হয়েছে ইটা, যে বাড়িতে যাওয়ার পরে আমার এই যে আমার পুচকু বাবাটা এইটা আমার ধরছে আমরা সবাই, যে আমরা মেলা থেকে কি আনছি দেখো, এইভাবে লাফায় ধরে সব সময়। তো যাই হোক, বাড়িতে আসার পরে আমার মেইন টার্গেট আছিল যে যেহেতু আমার মামার তো বোনও আইছে আর বছরও শেষ হইতেছে, তো তার লেগা একটু লুচি মাংস করার। যাই হোক, মাংসটা আমার দুপুরেই করছিল আর আমি জাস্ট লুচিটা বেলতে বসি। হ্যাঁ, রান্না বান্নাটা আমি একদমই পারি না, বাট ইয়েস, আজকে এই জায়গাটার মধ্যে একজনের কৃতিত্ব অবশ্যই দিতে লাগে। মাই ডিয়ার এক্স শাশুমা, আন্টি, আজকে তোমার লেগে আমি এই জিনিসটা শিখতে পারছি। হাত পা ধুয়েই আগে লুচি বেলতে বেরিয়েছে গা, মুখ ধোয়ারও টাইম নেই, কারণ মুখ দিতে গেলেই আমার আরো দেরি হবে। তো লুচি বেলতে বেলতে আমি খাইলাম একটু চা, ততক্ষণে মোটামুটি 9:30 বাজে। আর সাথে শুনতে আসলাম গান। তারপরে লুচি বেলা শেষ, এবার ছিল লুচিটা ফ্রাই করার পালা। তো ফ্রাই করতে করতে আমার মামার তো বোন আয়া আমার আবুরা লেগে একটা লুচি লেগে গেছে, তাই বলে লুচি খেলো। তো যাই হোক, এবার আমি তোমরা দেখাইতেছিলাম কত ফুলকো ফুলকো লুচি বানাতে পারি। আমি তো লুচি বানানো শিক্ষা লাইছি, আর কিছু পারি না পারি। আর যারা আমার মতো লুচি বানাইতে পারো না, তারা এরকমও লুচি বানানো অনেকটাই ইজি, তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর ইয়েস, এই শীতে আমি অলমোস্ট 7-8 দিন লুচি তো খেয়ে গেছি। তোমরা কতদিন লুচি খাইছো এটা কিন্তু কমেন্টস করে জানাইতে আমার অবশ্যই ভুললো না। তো সব মিলিয়া লুচি তো আমি খাইয়া আমার বছরটা শেষ করলাম। আর তোমরা সবার লেগে রইল নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তো তোমরা নববর্ষ খুব ভালো কাটুক। আর বছরের শেষে একটা কথাই কমু, যে লড়াই করবা, হার মারবা না, লড়াই করার নামই জীবন। যে লড়তে পারবো আর শেষ পর্যন্ত টিকতে পারবো সেই হইব আসল খেলোয়াড়। আর এদিকে আমার বাবাই আয় পড়ছে লুচির গন্ধ পায় আমার হাত শুঁড়োনোর লেগা। তো তোমার সাথে দেখা হইতেছে নতুন কোনো ভিডিওর মধ্যে, ততক্ষণ আমার সাথে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।